সেটা হচ্ছে যে আমরা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিটা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি আজকের যেটা লেসন সেটা হচ্ছে গিয়া থার্ড ডে, সেই হিসেবে দেখো তো খুব ভাইটাল একটা টপিক দেওয়া আছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি থেকে, সেটা হচ্ছে যে আইডিয়াল গ্যাস। তোমরা জানো যে আইডিয়াল গ্যাসের টপিকটা রিয়েলি ইম্পর্টেন্ট টপিক, আইডিয়াল গ্যাস। তো এরকম আইডিয়াল গ্যাসের টপিকটা আজকে একটু শেয়ার করব। অনেক সময় যদি শর্ট সিলেবাস হয় তাহলে তোমার আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা আইডিয়াল গ্যাস ইকুয়েশনের যে অ্যাপ্লিকেশন সেটা কাজে লাগবে। ওই থিঙ্কিং থেকে আমি আজকে সেশনটা করতেছি, যেটা হচ্ছে যে আইডিয়াল গ্যাস কি, আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা কি, এন্ড আইডিয়াল গ্যাস ইকুয়েশনের অ্যাপ্লিকেশনটা। তো এইটা তোমাদের রিজার্ভে থাকবে, তোমরা এই ক্লাসটাকে ইউটিলাইজ করতে পারবা যখনই তোমার দরকার পড়বে আইডিয়াল গ্যাস ইকুয়েশন এন্ড অ্যাপ্লিকেশন, তখনই এই ক্লাসটা তোমাদের রিজার্ভে থাকবে, যেটা তোমরা চাইলে দেখে নিবা। তো এখন হচ্ছে যে হোয়াট ইজ আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস এটা হচ্ছে এরকম যে the gas which is এটা ওয়ার্ড অনেক ভাবেই দেওয়া যায়, obeyed বলা যায়, followed বলা যায়, ঠিক আছে। the gas which is obeyed gaseous law। আচ্ছা, so attention দিই আমরা, we are discussing on ideal gas and this session is for the preparation of ideal gas topic. So the gas which is obeyed gaseous laws like mention করে দিলা Boyle's law, Charles law মেনশন করে দিলা, and Avogadro's law। all temperature বা at all temperature properly is called ideal gas। আচ্ছা, এবারে এসো, মোস্ট অফ দ্য টাইম হোয়াট ইজ আইডিয়াল গ্যাস বললে স্টুডেন্টদের কাছ থেকে পাওয়া যায় দ্য গ্যাস হুইচ ইজ ফলোড অথবা অবেইড যাই বলে গ্যাসিয়াস ল, অথবা অনেক সময় হয়তো এতটুকু অ্যাড করে যে বয়েলস ল, চার্লস ল ইজ কল্ড আইডিয়াল গ্যাস। অর্থাৎ এটা বোঝাতে চায় যে যারা বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রো ল ফলো করে তারা আইডিয়াল গ্যাস। এটা ট্রু যে যারা বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রো ল ফলো করে তারা আইডিয়াল গ্যাস। এন্ড দিস ইজ ওয়াই এই অ্যান্সারটা পেলে আমরা মার্ক দিবই যে যারা গ্যাস ল ফলো করে তারাই আইডিয়াল গ্যাস। এটা ঠিক যে যারা গ্যাস ল ফলো করে তারা আইডিয়াল গ্যাস, বাট যেটা রিয়েল কনসেপশন, যেটা রিয়েল থিং, সেটা হচ্ছে এরকম যে যারা কিনা বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রো ল ফলো করে অল টেম্পারেচারে এবং প্রপারলি, এটা আমি অ্যাড করলাম কেন? কারণ হচ্ছে রিয়েল গ্যাসের বিহেভিয়ার দেখলেও তোমরা যেটা দেখবা যে তারা এমন না যে তারা বয়েলস ল যে লটা আছে সেটাকে ফুললি ভায়োলেট করে, চার্লস যে ল আছে সেটাকেই যে ফুললি ভায়োলেট করে, অথবা অ্যাভোগাড্রো যে ল আছে তাকেই বা ফুললি ভায়োলেট করে।
তারা কিছুটা, তাদের কিছুটা ফ্লোজ আছে, তাদের কিছুটা ডিফেক্ট আছে, দ্যাট মিন্স তারা প্রপারলি ফলো করে না। তাইলে আসলে আইডিয়াল গ্যাস রিয়েল গ্যাসের মধ্যে ডিফারেন্স হচ্ছে সো আই ওয়ান্ট টু সে যে আইডিয়াল গ্যাস রিয়েল গ্যাসের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা অনেক সময় স্টুডেন্টরা মিস করে। অর্থাৎ তারা আইডিয়াল গ্যাস রিয়েল গ্যাসকে বলতে বোঝায় যে গ্যাস ল ফলো করলে আইডিয়াল গ্যাস, না করলে রিয়েল গ্যাস। বিষয়টা কিন্তু এরকম না যে গ্যাস ল ফলো করলে আইডিয়াল গ্যাস, না করলে রিয়েল গ্যাস, এমনটা না। অ্যাকচুয়ালি ডিফারেন্স হচ্ছে প্রপারলি ফলো করা, অল টেম্পারেচারে ফলো করা। যারা আইডিয়াল গ্যাস তারা অল টেম্পারেচারে প্রপারলি গ্যাসেস ল ফলো করে, যারা রিয়েল গ্যাস তারা প্রপারলি ফলো করে না। ফলো করে না একেবারেই মানে ডিনাই করে দিবা এরকমটা না। তাহলে এই জন্য দিস ডেফিনেশন তোমরা বলতে পারো যে আইডিয়াল গ্যাস বলতে আসলে আমরা অ্যাকচুয়ালি এটা বোঝা উচিত যে যারা কিনা গ্যাস ল ফলো করবে, লাইক বয়েলস ল, চার্লস ল, অল টেম্পারেচারে এন্ড সেটা প্রপারলি, এরাই হচ্ছে আইডিয়াল গ্যাস। There is no gas which is ideal. There is no gas which is ideal. মানে আইডিয়াল গ্যাসের কোনো এক্সাম্পল নাই। আইডিয়াল গ্যাসের there is no example। তার মানে there is no gas which is ideal, মানে কোনো গ্যাসই নাই যেটা কিনা আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস বলতে কোনো গ্যাস নাই। There is no gas which is ideal. It is just an imaginary gas. It is just an imaginary gas. অর্থাৎ একটা ইমাজিনারি ক্যারেক্টার, গ্যাসও না ঠিক, এটাকে বলতে গেলে একটা ইমাজিনারি ক্যারেক্টার। কোনো গ্যাসই আইডিয়াল না, সব গ্যাসই রিয়েল গ্যাস। নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন সবই রিয়েল গ্যাস। কোনো গ্যাসই আইডিয়াল না। আইডিয়ালটা হচ্ছে একটা ক্যারেক্টার, আইডিয়াল গ্যাস হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ক্যারেক্টার। তো দেয়ার ইজ নো গ্যাস হুইচ ইজ আইডিয়াল, রিমেম্বার। তো এই হচ্ছে যে হোয়াট ইজ আইডিয়াল গ্যাস, সেই ব্যাপারটা যে হোয়াট ইজ আইডিয়াল গ্যাস। নাও এসো যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা আমরা ট্রাই করি। এন্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশন যেটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটাই হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, রিমেম্বার। সো আইডিয়াল গ্যাস ইকুয়েশন ইজ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এখন আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশনটাকে এস্টাবলিশ করব। আইডিয়াল গ্যাস ইকুয়েশন এস্টাবলিশ করব। এন্ড তোমরা ট্রাই করবে আজকে ক্লাসে, এখন তো 9:15 বাজে, 10টা পর্যন্ত প্লিজ বি কানেক্টেড, ট্রাই টু বি কানেক্টেড। তো দেখো আইডিয়াল গ্যাস ইকুয়েশন হচ্ছে কি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, যেটা আমরা এস্টাবলিশ করব এখন। তো ফার্স্টে আসো যে আমরা এটা যদি এস্টাবলিশ করি তাহলে উই হ্যাভ টু টেক হেল্প ফ্রম বয়েলস ল, where it is mentioned the V is proportion 1/T, and কখন when T is constant, কারণ বয়েলস লতে বলা আছে যে কনস্ট্যান্ট টেম্পারেচারে V is proportion to 1/T অথবা V is inversely proportion to P, এটা বয়েলস ল। দেন হচ্ছে চার্লস ল যদি বলতে বলা হয় তাহলে V is proportion T when P is constant। তার মানে প্রেসার কনস্ট্যান্ট থাকলে ভলিউম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাবসলিউট টেম্পারেচার। আরেকটা হচ্ছে অ্যাভোগাড্রোস ল, যেটাকে তোমাদেরকে আর সেপারেটলি দেখানো হয়নি। তোমাদেরকে বয়েলস ল সেপারেটলি দেখানো হয়েছে, চার্লস ল সেপারেটলি সেশন করা হয়েছে, সেপারেট সেশন হয়েছে, বাট অ্যাভোগাড্রোস সেপারেট সেশনের দরকার নাই। যেখানে বলা হচ্ছে ভি ইজ প্রপোর্শন এন, অ্যাভোগাড্রোস লটা হচ্ছে কি ভি ইজ প্রপোর্শন এন। আর ওটা কন্ডিশন হচ্ছে যে when T and P both constant, হ্যাঁ, টেম্পারেচার এন্ড প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে V is proportion to N। তাহলে these are the three gases law, Boyle's law, Charles law and Avogadro's law। Boyle's law, Charles law and Avogadro's law, remember।
তাহলে আমরা এই লগগুলোকে কম্বাইন করি, যদি এটাকে কম্বাইন করি, তাহলে উই ক্যান সে যে v is proportion 1/p into t into n, v is proportion 1/p into t into n, very simple। তাই যদি হয় তাহলে v is equal to কি লিখবো, nkt/p, মানে এটা আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি আমাদের বেটারমেন্টের জন্য, যে v is equal to nkt/p, nটাকে একটু শুরুতে নিয়ে আসছি, তারপর kt then by p, তাহলে উই ক্যান মেনশন যে pv is equal to nkt, we can mention যে pv is equal to nkt। তো আমরা যেটা করি এখানে যে pv is equal to nkt এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে nrt, pv is equal to nrt, instead of k আমরা ইউজ করতেছি মোলার গ্যাস কনস্ট্যান্ট r। রিমেম্বার বা নোট দ্যাট যে r is মোলার গ্যাস কনস্ট্যান্ট, r is মোলার গ্যাস কনস্ট্যান্ট, মানে যেখানে k ছিল ইউনিভার্সাল কনস্ট্যান্ট সেটাতে এখন ইউজ করা হয়েছে r কে, আর হচ্ছে কি মোলার গ্যাস কনস্ট্যান্ট। তাহলে pv is equal to nrt and this is ideal gas equation, and this is ideal gas equation, that is pv equal to nrt, that is pv is equal to nrt। তাহলে ideal gas equation হচ্ছে pv is equal to nrt, ideal gas equation pv is equal to nrt, and this is the combination of Boyle's law, Charles law and Avogadro's law। For 1 mole gas, suppose gas হচ্ছে 1 mole, then কি লেখা যাবে, pv equal to rt। এটাও মাথায় রাখতে হবে যে 1 মোল গ্যাসের জন্য pv is equal to rt, তাহলে n মোল গ্যাস হলে পরে pv equal to nrt, 1 মোল গ্যাস হলে সেটা হচ্ছে pv equal to rt। এই হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। So very simple establishment। So what is ideal gas equation, pv equal to nrt, কিভাবে এটা এস্টাবলিশ করবা, সাপোজ এস্টাবলিশ করতে বললো যে establish the equation of the given gas বা establish the equation of the mentioned gas। মেনশন গ্যাসটা যদি আইডিয়াল গ্যাস বলে সিম্বলিক দিয়ে বলবে, সেটা তার বাস্তবে বলতে পারবে না যে কোনো গ্যাস আইডিয়াল, আর একটা সিম্বলিক দিবে, সো দ্যাট তুমি এটা এস্টাবলিশ করবা ফাইনালি যে pv is equal to nrt, pv is equal to nrt, রিমেম্বার। তা এটা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আমরা জানবো যে pv equal to nrt and কিভাবে এটা এস্টাবলিশ করলাম। নাও যেটা ডিসকাস করব সেটা হলো সিগনিফিক্যান্স অফ মোলার গ্যাস কনস্ট্যান্ট, significance of molar gas constant, significance of molar gas constant। So this session will be very helpful to you। Significance of molar gas constant, remember and follow করো। সেটা হচ্ছে যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন pv equal to nrt, আইডিয়াল গ্যাস ইকুয়েশন হচ্ছে যে pv is equal to nrt। আইডিয়াল গ্যাস ইকুয়েশন pv is equal to nrt হলে n ভ্যালু যদি 1 হয়, দ্যাট মিন্স 1 মোল, তাহলে কি জেনেছো যে pv is equal to rt, pv is equal to nrt হলে n ভ্যালু যদি 1 হয় তাহলে কি জেনেছো যে pv is equal to rt, so that you can say যে r is equal to, তাহলে কি হবে pv by t, r is equal to pv by t, you know যে r is equal to pv by t। তো আর যদি pv by t হয়, ফলো করো r হচ্ছে pv by t, তো ফলো করতে হবে এখানে যে p হচ্ছে প্রেসার, p হচ্ছে প্রেসার। তো প্রেসারটাকে তোমরা বলবা হচ্ছে ফোর্স বাই এরিয়া, যেটা তোমরা জানো যে ফোর্স বাই এরিয়া হচ্ছে প্রেসার। তো প্রেসার হচ্ছে ফোর্স বাই এরিয়া হলে পরে তুমি যেটা আবার এগেইন বলতে পারবা যে ফোর্স বাই লেন্থ স্কয়ার,
ফোর্স বাই লেন্থ স্কয়ার। একটু একটা মিনিট। আচ্ছা, তো ফোর্স বাই লেন্থ স্কয়ার বলাই যায় না? P ইকুয়াল টু প্রেসার হলে প্রেসার হচ্ছে ফোর্স বাই এরিয়া, এরিয়া হচ্ছে লেন্থের স্কয়ার, তাহলে কি হচ্ছে যে ফোর্স বাই লেন্থ স্কয়ার। ওকে, ডান দিস পার্ট। V ইজ ইকুয়াল টু ভলিউম, ইউ নো V ইজ ইকুয়াল টু হচ্ছে ভলিউম, আর ভলিউমটাকে মেনশন করা যায় হচ্ছে লেন্থ কিউব। ভেরি সিম্পল, ভলিউম হচ্ছে লেন্থ কিউব। তাহলে PV আর T হচ্ছে তোমরা জানো যে কেলভিন টেম্পারেচার, T হচ্ছে কেলভিন টেম্পারেচার which is K। তাহলে এই হচ্ছে PV and T, PV and T হলে পরে ফাইনালি R ইজ ইকুয়াল টু কি হয় তাকাও, ফোর্স বাই এরিয়া, এই যে ফোর্স বাই লেন্থ স্কয়ার, ফোর্স বাই লেন্থ স্কয়ার ইনটু V ফর কি লেন্থ কিউব, ওকে ডান, লেন্থ কিউব। তাহলে ফোর্স বাই এরিয়া P এর পরে গেছে, V গেছে হচ্ছে লেন্থের কিউব, আর ইনভার্সলি ছিল ইনভার্সলি কে তোমরা লিখবা হচ্ছে পার কেলভিন, ইনভার্সলির জায়গায় হচ্ছে পার কেলভিন। আর শুরুতে বলেছিল যে 1 মোল, স্টার্টিং এ ছিল 1 মোল, দিস ইজ হোয়াই বলতে হবে পার মোল। তাহলে পার কেলভিন পার মোল। আচ্ছা, লেন্থ স্কয়ার আর লেন্থ কিউব কাটা যাবে, তাহলে ফোর্স ইনটু লেন্থ হবে পার কেলভিন পার মোল। তাহলে ফোর্স ইনটু লেন্থ তোমরা জানো যে ওয়ার্ক, ফোর্স ইনটু লেন্থ হচ্ছে ওয়ার্ক, তো ওয়ার্ক পার কেলভিন পার মোল। তাহলে ফাইনালি R ইজ ইকুয়াল টু কি হলো, ওয়ার্ক পার কেলভিন পার মোল। R ইজ ইকুয়াল ওয়ার্ক পার কেলভিন পার মোল, ওয়ার্ক পার কেলভিন পার মোল। এখান থেকে R এর ডেফিনেশন আসছে, এখান থেকেই তোমরা R এর ডেফিনেশন দিবা। R এর ডেফিনেশন, দ্যাট মিন্স মোলার গ্যাস কনস্ট্যান্টের ডেফিনেশন, সেটা হচ্ছে যে এরকম যে দ্য ওয়ার্ক ডান এরকম, কারণ এটা ওয়ার্ক পার কেলভিন পার মোল, তো বিষয়টা হচ্ছে এরকম, দ্য ওয়ার্ক ডান বাই 1 মোল অফ গ্যাস, the work done by 1 mole of gas when the temperature changes 1 Kelvin, that means 1 Kelvin temperature increase করো আর ডিক্রিজ করো, তাহলে যে ওয়ার্কটা হবে সেই ওয়ার্কটা হচ্ছে কনস্ট্যান্ট ওয়ার্ক, এন্ড এটা হচ্ছে কি মোলার গ্যাস কনস্ট্যান্ট, okay, so the amount of work done by the work done of 1 mole of gas when temperature is increased or decreased 1 Kelvin, 1 Kelvin temperature increase বা decrease করলে যে ওয়ার্ক ডান হবে, যে একটু কাজ হবে, সেইটুকু হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট ওয়ার্ক, এন্ড এটাই হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট। So this is the significance of molar gas constant. This is the significance of molar gas constant, significance এটা। নাও তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার ভ্যালু অফ R in different units, তোমরা জানবা যে R এর ডিফারেন্ট ইউনিটে ডিফারেন্ট ভ্যালু, R এর ভ্যালু ডিফারেন্ট ইউনিটে ডিফারেন্ট, R এর ভ্যালু ডিফারেন্ট ইউনিটে ডিফারেন্ট। তো আমরা সেটা দেখি। নাম্বার 1 অপশন, লিটার অ্যাটমসফিয়ার ইউনিট, at first লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে R এর ভ্যালু, তবে সেটা লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে, ওকে। তো তোমরা কি জেনেছো যে R ইজ ইকুয়াল টু, ডিরেক্ট লিখলে PV/T পার মোল, মানে 1 মোল গ্যাসের জন্য R ইজ ইকুয়াল টু কি ছিল, PV/T পার মোল, মানে 1 মোল গ্যাসের জন্য PV/T, তো R ইজ ইকুয়াল টু হচ্ছে PV/T, R ইজ ইকুয়াল টু PV/T পার মোল ফর 1 মোল গ্যাস, তার মানে এটা হচ্ছে R ইজ ইকুয়াল। নাও আমরা কি করব, এক STP তে P ইজ ইকুয়াল টু কত, STP তে P এর ভ্যালু কত, সেটা তো 1 অ্যাটমসফিয়ার। STP তে V এর ভ্যালু কত, 22.4 লিটার,
এসটিপি তে টি এর ভ্যালু কত 273 কেলভিন, তাহলে আর এর ভ্যালু কত হয়? আর এর ভ্যালু তাহলে টি কত 1, ভি কত 22.4 বাই টি এর ভ্যালু কত 273, তাতে করে এটা পাবো 0.0821, 0.0821 এন্ড ইউনিটটা লিখতে হবে লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। যেমনটা তোমরা দেখেছো যে ওয়ার্ক পার কেলভিন পার মোল, যেমনটা দেখেছো ওয়ার্ক পার কেলভিন পার মোল, এখানে এটা হচ্ছে এখন লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তাহলে আমরা জানি যে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে আর এর ভ্যালু 0.0821, 0.0821। তো এটা ক্যালকুলেট করে দেখানো হলো যে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে আর এর ভ্যালু, লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে এটা হচ্ছে আর এর ভ্যালু। The next one হচ্ছে SI ইউনিট। Now SI ইউনিটে আর এর ভ্যালু R is equal to again PV by T per mole, R এর ভ্যালু PV by T per mole at STP প্রেসার কত? তোমরা এক্ষেত্রে ইউজ করতে হবে যে জানা থাকতে হবে 101.325 কিলো প্যাসকেল হচ্ছে গিয়া 1 অ্যাটমসফিয়ারের ভ্যালু, 1 অ্যাটমসফিয়ারের ভ্যালু হচ্ছে 101.325 কিলো প্যাসকেল, 101.325 কিলো প্যাসকেল, টি এর ভ্যালু এটা, কিন্তু আমাকে কিলো প্যাসকেলে নিলে হবে না। তোমার এসআই ইউনিটে প্রেসার হচ্ছে যায়া নিউটন পার মিটার স্কয়ার, প্রেসার হচ্ছে যায়া নিউটন পার মিটার স্কয়ার और প্যাসকেল, নিউটন পার মিটার স্কয়ার হচ্ছে প্যাসকেল, তার মানে কিলো প্যাসকেল টু প্যাসকেল, প্যাসকেলে যেতে হবে, আর প্যাসকেল হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তো এটাকে জাস্ট প্যাসকেলে নিব, আর প্যাসকেলে নেওয়ার জন্য 101.325 ইনটু 10 কিউব করে দিব 1000, তাহলেই প্যাসকেল, তাহলে প্যাসকেল লিখবো না নিউটন পার মিটার স্কয়ার। প্রেসার হেয়ার ভলিউমটা তোমার জানা আছে 22.4 লিটার, ইউনো যে তোমরা জানো যে 22.4 লিটার। তো একটু জেনে রাখো এই 22.4 লিটার হচ্ছে কিউবিক ডেসিমিটার, লিটারের হচ্ছে কিউবিক ডেসিমিটার। মনে রাখবা যে 1 লিটার ইকুয়াল টু 1 ডিএম কিউব, 1 লিটার হচ্ছে 1 ডিএম কিউব। তাহলে 22.4 লিটার যে লিখতেছো সেটা আসলে 22.4 ডিএম কিউব, কিন্তু তোমার ইউনিট থাকতে হবে হচ্ছে এম কিউবে, এসআই ইউনিট হচ্ছে মিটার কিউব, এসআই ইউনিট হচ্ছে মিটার কিউব, যার জন্য কি করতে হবে 22.4 ইনটু 10 ইনভার্স করা লাগবে, তাহলে হবে মিটার কিউব। আচ্ছা, T is equal to no change, T all time 273 Kelvin। তাহলে SI ইউনিটে প্রেসার ভলিউম এন্ড টেম্পারেচার, SI ইউনিটে প্রেসার ভলিউম এন্ড টেম্পারেচার, তাহলে R is equal to কি হবে কত 101.325 ইনটু 10 ইনভার্স, সরি 10 টু দি পাওয়ার 3 ইনটু 22.4 10 ইনভার্স 3, ওই দেখো ইনটু পাওয়ার ইনভার্স। আচ্ছা, আর এদিকে হচ্ছে কি 273। আচ্ছা, ক্যালকুলেটরে যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে এটা 8.312 দেখাবে, মানে বিকজ অফ ক্যালকুলেটর এটা 8.312 দেখাবে। যদি তোমরা মুখস্থ করে রাখতো 8.314, কেউ মুখস্থ করে রাখতো 8.316, আর ফিজিক্সে 8.31 পর্যন্তই লিখে। তো তোমরা যেটা করবা যে এখানে তো তোমার ক্যালকুলেশনের কারণে একটা আসবেই, কিন্তু যেহেতু 8.2টা কেউ লিখে না, ওই রিস্কে যাবা না, কারণ টিচার অত দেখবে না যে তুমি ক্যালকুলেটর দিয়ে করছো না করছো। তোমরা 8.314 লিখে দিবা জুল পার কেলভিন পার মোল, জুল পার কেলভিন পার মোল, সো দ্যাট 8.314 জুল পার কেলভিন পার মোল, 8.314 জুল পার কেলভিন পার মোল। তাহলে এটা হচ্ছে তোমার এসআই ইউনিটে আর এর ভ্যালু, যেটা হচ্ছে 8.316 জুল পার কেলভিন পার মোল। এর এভরি কনভার্সন মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। এই যে কনভার্সন, এই কনভার্সন কিন্তু ইফেক্টিভ, এই কনভার্সন ইফেক্টিভ, এন্ড তোমরা ফলো করবা। সেটা হচ্ছে যে অনেক সময় আমরা এরকম দেখতে পাই
যে সিকিউতে 2 মার্কের কোশ্চেনে বলে কি যে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আর ইন এসআই ইউনিট অথবা ডিটারমিন দ্য ভ্যালু অফ আর ইন এসআই ইউনিট, এসআই ইউনিট ডিটারমিন করতে বলে। তো ভাইরাস এটা একটা ডিটারমিনেশন অথচ বিতে দেয়, খুব পপুলার, মানে কোনো না কোনো ইউনিটে দেয়, আমি এসআইটা একটু বেশি দেয়। তো এইভাবে আমরা এসআই ইউনিটে বললে পরে আর এর ভ্যালু ডিটারমিন করব। ওকে, নাম্বার 3 হচ্ছে সিজিএস ইউনিট। ওকে, আরেকটা অপশন হচ্ছে যে সিজিএস ইউনিটের করব আমরা, আর এর ভ্যালুটা সিজিএস ইউনিটে যদি করতে হয়, আর এর ভ্যালু করব তবে সেটা সিজিএস ইউনিটে। তো একইভাবে আর ইজ ইকুয়াল টু পিভি বাই টি পার মোল রিপিট করলাম। ওকে, এট এসটিপি অর্থাৎ এসটিপি তে। ওকে, সো এসটিপি তে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে এইবার প্রেসার ইউজ করব, তবে আমার মাথায় আছে যে সিজিএস ইউনিট করতে হবে। তাহলে প্রেসার ইউজ করলে সিজিএস ইউনিটে যাওয়ার জন্য এটা হবে 70 সেন্টিমিটার মার্কারি, 76 সেন্টিমিটার মার্কারি। তার মানে সিজিএস ইউনিটে যখন তোমাকে প্রেসার ইউজ করতে হবে, তাহলে তখন তুমি মনে রাখবা যে 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল হচ্ছে 76 সেন্টিমিটার মার্কারি, 76 সেন্টিমিটার মার্কারি। অর্থাৎ 76 সেন্টিমিটার মার্কারি যে প্রেসারটা দেয় সেই প্রেসারটা কত, সেই প্রেসারটার জন্য আবার একটা কাজ করতে হবে। 76 ইন্টু 13.6 ইন্টু 981, 76 ইন্টু 13.6 ইন্টু 981, যার ইউনিট হচ্ছে ডাইন পার স্কয়ার মিটার সেন্টিমিটার, ডাইন পার স্কয়ার সেন্টিমিটার, ডাইন পার স্কয়ার সেন্টিমিটার। আগেটা ছিল নিউটন পার স্কয়ার মিটার, আর এবার হচ্ছে ডাইন পার স্কয়ার সেন্টিমিটার। আর তোমরা জানো যে এটা কোন ফর্মুলা দিয়ে আসছে, সেটা হলো পি ইকুয়াল টু এইচ রো জি, এই ফর্মুলা দিয়ে আসছে। পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, এইচ এর ভ্যালু, রো এর ভ্যালু এন্ড জি এর ভ্যালু। তাহলে এটা হচ্ছে পি, প্রেসারটা। আচ্ছা, দেন হচ্ছে ভলিউম। এমনিতে তোমরা যে জানো যে এটা তোমার হচ্ছে 22.4 যে ডিএম কিউব, যেটা একটু আগে দেখলাম, এখন যে ট্রান্সফার করবা কিসে, এবার ট্রান্সফার করতে হবে হচ্ছে 10 কিউব দিয়ে মাল্টিপ্লাই করে, এবং সেটা ট্রান্সফার হবে সিএম কিউবে, ডিএম কিউব থেকে এবার সিএম কিউব যেটা স্মলার। তাহলে এইটা এখন সিজিএস এ ম্যাচ করতেছে। আর টি সেম 273 কেলভিন হলে পরে আর এর ভ্যালু, 76 into 13.6 into 981 into 22.4 into 10 cube, আর নিচে হচ্ছে 273, তাতে করেও পাবা 8.16, অবশ্য একটু বিট মোর পাবা, 8.14 লিখবা না, 8.16 into 10 to the power 7 into 10 to the power 7, যেটার ইউনিট হবে ইআরজি। ইআরজি হচ্ছে আর্গ, পার কেলভিন পার মোল। এই হচ্ছে তোমার সিজিএস ইউনিটে আর এর ভ্যালু। এটা হচ্ছে সিজিএস ইউনিটে আর এর ভ্যালু 8.16 10 পাওয়ার 7 আর পার কেলভিন পার মোল। তো এই হচ্ছে সিজিএস ইউনিটে কিভাবে আর এর ভ্যালু ডিটারমিন করা হয়। তাহলে এসআই মানে ফার্স্টে করছি লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে, দেন করলাম হচ্ছে এসআই ইউনিটে, এন্ড ফলোড বাই করলাম হচ্ছে আমরা সিজিএস ইউনিটে, যে আর এর ভ্যালুটাকে কিভাবে ডিটারমিন করতে হয়। আর এর ভ্যালুটা কি করে, আমরা তো জানি যে আর এর ভ্যালু কত। আর এর ভ্যালু মনে না রেখে তো কোনো অপশন নাই, মানে আর এর ভ্যালু মনে না রাখাটা মানে একটা বিগ ফেলিয়ার হবে। আর এর ভ্যালু মনে না রেখে মানে কোনো সলিউশনই করতে পারবা না। তো এইভাবে কি করবা, আর এর ভ্যালু করবা। তো এই হচ্ছে ডিফারেন্ট ইউনিটে আর এর ভ্যালু। আচ্ছা, এবার একটু তোমাদেরকে দেখো যে আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা যেটা জাস্ট নাও ফলো করলাম, যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন যেটা জাস্ট নাও ফলো করলাম, যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এই যে পিভি ইকুয়াল টু এনআরটি, তো এর মধ্যে তোমার কি কি আছে সেটা তো ক্লিয়ার। একটা হচ্ছে যে পি দিয়ে কি বোঝাচ্ছে, প্রেসার। ভি দিয়ে কি বোঝাচ্ছে, ভলিউম। এন দিয়ে কি বোঝাচ্ছে, মোল। আর দিয়ে কি বোঝাচ্ছে, কনস্ট্যান্ট।
এন্ড টি দিয়ে কি বোঝাচ্ছে? টেম্পারেচার। তো এটা তো আমাদের বুঝতে বাকি নাই। তার মানে এই কোনো ক্যালকুলেশনে এর মধ্যে যদি কোনো একটা আননোন হয় তাহলে আমরা সেটা ক্যালকুলেট করতেই পারবো। আরো কিছু ব্যাপার আছে, যেহেতু মোল আছে এখানে, মোল তোমাদের জানা থাকতে হবে যে মোল হচ্ছে ডব্লিউ বাই এম। মোল হচ্ছে এগেইন ডব্লিউ বাই এম, এন ইকুয়াল টু আবার কি ডব্লিউ বাই এম। তো ডব্লিউটা এখানে কি কাজে দিবে? এটা হচ্ছে অ্যামাউন্ট অফ গ্যাস। অ্যামাউন্ট অফ গ্যাস মনে রাখবে, ডব্লিউটা এখানে ক্যারি করবে হচ্ছে কি অ্যামাউন্ট অফ গ্যাস, আর ক্যাপিটাল এমটা ক্যারি করবে হচ্ছে মলিকুলার ম্যাস। মলিকুলার ম্যাস তাহলে কি হলো? তুমি চাইলে অ্যামাউন্ট অফ গ্যাস বা চাইলে মলিকুলার ম্যাস অফ গ্যাস অলসো ক্যান বি ডিটারমিন, অলসো ক্যান বি ডিটারমিন। তার মানে তুমি এটা কিন্তু মাথায় রাখতে হবে যে n ইকুয়াল w বাই m এখানে আছে। এটাকে যদি আমি এভাবেও মেনশন করি এই যে, তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে যে pv ইকুয়াল টু w বাই m আর টি, pv ইকুয়াল টু w বাই m আর টি। তবে এটা টিচার টু টিচার ভ্যারি করে, রাইটার টু রাইটার ভ্যারি করে। কেউ লিখছে g বাই m আর টি, এই যে এটাও লিখা আছে অনেকের জায়গায় যে pv ইকুয়াল টু g বাই m আর টি, কেউ লিখছে w বাই m আর টি। এমনকি আমি নিজেই অনেক দেখবা যে অনেক সময় লিখি স্মল m বাই ক্যাপিটাল m আর টি, pv ইকুয়াল টু স্মল m বাই ক্যাপিটাল m আর টি। তার মানে হচ্ছে যে ওই যে অ্যামাউন্ট অফ গ্যাসটাকে ডব্লিউ দিয়ে, জি দিয়ে, স্মল এম দিয়ে বোঝাতে পারি। তো এইরকম ভেরিয়েশন থাকতেই পারে, তোমরা তৈরি থাকবা। তো এইটা হচ্ছে যে তোমার আইডিয়াল গ্যাস ইকুয়েশনের অ্যানালাইসিস। আইডিয়াল গ্যাস ইকুয়েশনের এগুলো হচ্ছে কি অ্যানালাইসিস, ইউনো আইডিয়াল গ্যাস ইকুয়েশনের এগুলো হচ্ছে অ্যানালাইসিস, রিমেম্বার। তাহলে এই অ্যানালাইসিস গুলো একটু ফলো করো। এই অ্যানালাইসিস জানা থাকলে পরে তুমি কি করবা? ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবা। এসো আমরা এখন দুইটা ম্যাথ সলভ করব। বা দুইটা বা তিনটা ম্যাথ সলভ করবো আমরা। আইডিয়াল গ্যাস ইকুয়েশন কাজে লাগাবো, আইডিয়াল গ্যাস ইকুয়েশনকে আমরা অ্যাপ্লাই করব। এন্ড আইডিয়াল গ্যাস ইকুয়েশন অ্যাপ্লাই করতে হয় নাম্বার ওয়ান এমন যে at 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার and 99.99 kilopascal pressure, a gas is occupied 500 milliliter. Calculate the number of molecule. মানে এটা হচ্ছে কি তোমার সুপার ইম্পর্টেন্ট কিছু থাকে না, সুপার ইম্পর্টেন্ট এটা হচ্ছে সেটা। কিছু বিষয় থাকে যে সুপার ইম্পর্টেন্ট আজকের দিনের জন্য, মানে আজকের ডের জন্য, এটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট। ক্যালকুলেট দ্য নাম্বার অফ মলিকিউল, কন্ডিশন দিয়ে বলবে ক্যালকুলেট দ্য নাম্বার অফ মলিকিউল গিভেন গ্যাসেস। তো এরকম আসলে পরে তোমাদের সেটা পারা উচিত এন্ড অ্যাকসেপ্ট করা উচিত। তো তুমি তো বুঝে যাচ্ছ যে টেম্পারেচার মেনশন করা আছে। তুমি যদি রাফ করো যে এটা কি পি, অনেককে আমি দেখি এটা কি পি, আমি অনেককে দেখি এই কাজটা করে। দেন কি করে ভি, এসব দিয়ে সে তখন কি করে রিলেট, এটা দিয়ে কি করে রিলেট করে। এই কাজটা তোমরা করবা, তাহলে তুমি বুঝে যাবা যে কোন ইকুয়েশনটা আসছে সেখানে। আর এটা এত কোয়াইট ইম্পর্টেন্ট যে এটা নিয়ে কারো আসলে কোনো জ্ঞান দেওয়া লাগে না, যে এখানে যে ফিজিক্যাল এনার্জি এটাতে কোনো কাউকে মনে করো বলে দেওয়া লাগে না, এত সুপার ইম্পর্টেন্ট এটা। তাহলে তোমরা চলে যাচ্ছ হচ্ছে উই নো যে PV is equal to nRT, PV is equal to nRT অ্যাপ্লাই করতে হবে জানো, এবং সেখানে n এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে এটাও জানো। তবে এখানে কিন্তু n ক্যালকুলেট করতে বলেনি, মানে n টাই ফাইনাল না, এখানে এই n এর কথা কিন্তু বলেনি। তোমরা জেনে রাখবা যে নাম্বার অফ মলিকিউলস কে ক্যাপিটাল N দিয়ে বোঝায়, নাম্বার অফ মলিকিউলস হচ্ছে ক্যাপিটাল N, নাম্বার অফ মলিকিউলস হচ্ছে ক্যাপিটাল N, কিন্তু এখানে আছে হলো স্মল n। তো তুমি আগে স্মল n করো, তাহলে PV is equal to nRT হলে পরে
n ইকুয়াল টু কি হয় পিভি বাই আরটি, তাহলে n ইকুয়াল টু পিভি বাই আরটি, n ইকুয়াল টু পিভি বাই আরটি। তো তুমি এখন তোমার জায়গায় আসো যে হেয়ার টি কত, টি কত এটা মেনশন করো, টি মেনশন করো যে টি কত আছে। তো 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস মানে 298 কেলভিন। পি কত আছে 99.99 কিলো প্যাসকেল। আচ্ছা এখানে কেউ দেখবা তোমাদের প্রতি ইনস্ট্রাকশনটা শোনো। ইনস্ট্রাকশনটা হচ্ছে যে আর এর ভ্যালু যদি ইউজ করা লাগে, আর এর ভ্যালু যদি ইউজ করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, প্রেসার ভলিউমকে একটা ইউনিটে নিয়ে আসতে হবে, কমন ইউনিটে নিয়ে আসতে হবে, সেম ইউনিটে নিয়ে আসতে হবে। যদি আর এর ভ্যালু ইউজ করো তাহলে তোমাকে পি আর ভি কে সেম ইউনিটে আনতে হবে। সেক্ষেত্রে আমার সাজেশন শুনো তোমরা, এটা কিলো প্যাসকেলে দেওয়া আছে, এটা মিলিলিটারে দেওয়া আছে, এইটা কিলো প্যাসকেলে দেওয়া আছে আর এটা মিলিলিটারে দেওয়া আছে। তাহলে তুমি সেম ইউনিটে আনবা, এটা তো নেসেসারি হয়ে পড়লো তাই না, যে সেম ইউনিটে আনতে হবে। এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যদি কনভার্সন করতেই হয়, আমার সাজেশন হচ্ছে যে যদি দেখো যে না কনভার্সন করতে হচ্ছে না তাহলে সেটা ডিফারেন্ট কেস, কিন্তু যদি দেখো না কনভার্সন করতেই হবে তাহলে মাই সাজেশন সেটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে কনভার্ট করবা, লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে কনভার্ট করবা, ইট ইজ বেটার। তাহলে সেক্ষেত্রে তুমি সবসময় দেখবা যে প্রেশারটাকে অ্যাটমসফিয়ারে নিয়ে আসবা, প্রেশারটাকে অ্যাটমসফিয়ারে নিয়ে আসবা, ইট ইজ কোয়াইট ইজি এন্ড ইট ইজ কমফোর্টেবল। তাহলে পি ইজ ইকুয়াল টু যেহেতু 99.99 কিলো প্যাসকেল, যাকে তোমরা কি করবা এত তুমি তো আর এত কিছু লিখবা না, আমি এই জন্য কালার চেঞ্জ কালি দিয়ে লিখলাম। মানে তোমার কাজ হবে 101.325 দিয়ে ডিভাইড করার, 101.325 দিয়ে ডিভাইড করার, তাতে করে তুমি 0.987 পাবা অ্যাটমসফিয়ার ইউনিটে। এই হচ্ছে তার অ্যাটমসফিয়ারিক ভ্যালু, প্রেসার গেল। দেন হচ্ছে ভলিউম মেনশন করা আছে যে 500 মিলিলিটার। কেন আমি কথা বলছি জানো, কারণটা হচ্ছে মিলিলিটার থেকে আমরা সহজে লিটারে যেতে পারি, মিলিলিটার থাকে তো মোস্ট অফ দ্য টাইম, যেহেতু মোস্ট অফ দ্য টাইম মিলিলিটার থাকে এই জন্য এটা প্রেফারেন্স, যে যেহেতু মিলিলিটারকে সহজে লিটারে আনা যায়, এন্ড তখন তুমি আর এর ভ্যালু দিতে পারতেছো। এন্ড লিটার অ্যাটমসফিয়ারে আর এর ভ্যালু তো আমরা করলাম 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল, আমরা তো জেনেছি। এখন আর সমস্যা রইল কি, পি এর ভ্যালু কত 0.987, ভি এর ভ্যালু কত 0.5, ও আর কেউ নেই, আর এর ভ্যালু কত 0.0821 ইন্টু টি এর ভ্যালু কত 298। এতে কত আসছে আমরা সেটা দেখে নিই। 0.987 ইন্টু 0.5 ডিভাইড হচ্ছে 0.821 ডিভাইড হলো 298, তো পাচ্ছি 0.02 নেওয়া যায়, 0.02 বলা আছে মোল। তবে খুব সাবধান বুঝছো, ডেসিমেলের পরে এখানে আমি যা পেয়েছি সেটা একটু বলি। আমি পেয়েছি 0.0201, 0.0201 পেয়েছি, সেই কারণে আমি কি করেছি 0.02 নিয়েছি। আর তুমি যদি এমন পেতা যে 0.01 তাহলে কিন্তু ইগনোর করতে না, তাহলে কিন্তু ডিনাই করতে না, তাহলে কিন্তু 3 ডিজিট পর্যন্ত নিবা, মনে রেখো। কারণ মোল তো খুব মানে ছোট, তো মোল কিন্তু অল্প এদিক সেদিক হইলে কিন্তু নাম্বার অফ মলিকিউলের একটা বিশাল ডিফারেন্স চলে আসবে। তো সাবধান, আমি শুধু নেই নাই কেন, কারণ 0 ছিল বলে, 0 না হয়ে যদি 1 হতো আমি নিতাম এত মোল। তাহলে এটা আসলো এন এর ভ্যালু, এটা আসছে হলো এন এর ভ্যালু, কিন্তু তোমার টার্গেট এন এর এন এর ভ্যালু ছিল না, তোমার দরকার হলো ক্যাপিটাল এন এর ভ্যালু। তো সেটা তুমি রিলেশন দিয়ে করতে পারো কি, যে ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু স্মল এন ইন্টু 6.023 10 to the power 23, যেটা রিলেশন একটা অ্যাকচুয়ালি রিলেশন এমন যে ক্যাপিটাল এন ইকুয়াল টু স্মল এন ইন্টু ক্যাপিটাল এন এর এ, এইটা হচ্ছে রিলেশনটা। তাহলে এটা হচ্ছে নাম্বার অফ মলিকিউল, এটা হচ্ছে মোল, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। আমরা এটাকে এন এ দিয়ে না বুঝে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে দিচ্ছি, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার সহ এটা মাল্টিপ্লাই হবে। তার মানে 0.02 ইন্টু 6.023 ইন্টু 10 to the power 23,
অনেক সময় এটা অনেকে ইউনিটারি মেথডে বলবে, কি বলবে যে 1 মোল গ্যাসে এতটা মলিকিউল, এত মোল গ্যাসে কতটা মলিকিউল, অর্থাৎ ইউনিটারিতে বলবে, তাও বলা যাবে। ইউনিটারিতে বললেও সমস্যা নাই। তো এটা মাল্টিপ্লাই হচ্ছে 6.023 10 টু দি পাওয়ার 20 দিয়ে, তাতে 1.21 10 টু দি পাওয়ার 28, 1.21 10 টু দি পাওয়ার 22, এই আসছে অ্যান্সার। তো এটাই অ্যান্সার। যেহেতু এটা একটা নাম্বার, মানে নাম্বার অফ মলিকিউল, তো এটার কোনো ইউনিট থাকতেছে না। তার মানে কতটা মলিকিউল আছে, এতটা মলিকিউল, এতটা মলিকিউল। এন্ড বোর্ড কোশ্চেন তোমরা ফলো করে দেখবা যে যদি তোমরা শর্টিং করো, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো যদি এই চ্যাপ্টারে শর্টিং করো, তার মধ্যে সবচেয়ে বেশি দেখবা যে নাম্বার অফ মলিকিউলের ক্যালকুলেশনটা, এটা হচ্ছে সেটা। ইউনিট ভ্যারি করে দিবে, শুধুমাত্র ইউনিট চেঞ্জেস হবে, কিন্তু সলিউশন কিন্তু এইটাই, সলিউশন এটা। তো এটা পেরে গেলা, এটা পেরে গেলা। তো ভেরি মাচ হেল্পফুল টপিক। তো এসো আমরা আরেকটা প্রবলেম সলিউশন করি, সেকেন্ড যেটা। এবার ল্যাঙ্গুয়েজ দিয়ে এরকম যে at 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার and 720 millimeter mercury pressure, gas is occupied, একটা এখানে কি ব্যাপার আছে, এত টেম্পারেচার এন্ড এত প্রেসার 0.5 গ্রাম গ্যাস, একটা গ্যাসের অ্যামাউন্ট দিয়ে দিতে পারে, is occupied 450 milliliter, calculate the molecular mass of that gas. এটাও একটা মানে রিয়েলি ইম্পর্টেন্ট প্রবলেম, যেটা সলিউশন করতে হবে। এটাও একটা সুপার ইম্পর্টেন্ট। এই কারণে এটা সুপার ইম্পর্টেন্সের কারণটা আমি একটু বলতেছি। এটা যতটা না ক্যালকুলেশন অফ মলিকুলার ম্যাস হিসেবে দিবে, বা দিবেই না, মনে করো কখনোই দিবে না যে ক্যালকুলেট দ্য মলিকুলার ম্যাস, কখনোই দিবে না যে ক্যালকুলেট দ্য মলিকুলার ম্যাস। কিন্তু না দিলেও তোমাকে এমন প্রবলেম দিবে যে প্রবলেমের কারণে তোমাকে ক্যালকুলেশনটা করা লাগবে। ওইটা যেমন বলবেই ক্যালকুলেট করতে, এটা এরকম বলবে না, বাট এটা না বললেও এমন কিছু প্রবলেম আছে যেগুলো সলভ করতে হলে করে এই কাজটা করাই লাগবে। সেই সেন্সে বলতে এটা খুব ইম্পর্টেন্ট। তো এসো এটা করি। তো বুঝতে পারছি নেই যে এখানেও পি ইকুয়াল টু এনার্জি আসবে। এখানেও যে পি ইকুয়াল টু এনার্জি কাজ করবে, এটা আমাদের ধরতে কোনো সমস্যাই হচ্ছে না। পি ইকুয়াল টু এনার্জি হলো, কিন্তু তোমরা এবার খেয়াল করো যে এখানে কি কি টার্ম আছে। পি আছে, পি এখানেও আছে, পি আছে, এখানেও পি আছে। এখানে যেটা আছে সেটা কোথায়? এই যে 0.5 গ্রাম। তো 0.5 গ্রামকে তুমি কি বলতে পারো? স্মল এম বলতে পারো, ডব্লিউ বলতে পারো, জি বলতে পারো, আমি বলেছিলাম। আর এটা হচ্ছে ভি। তখনই তুমি মনে পড়ে গেছে যে স্যার তো ইনস্ট্রাকশন দিয়েই দিচ্ছে যে এখানে আমি ডব্লিউ বাই এম লিখতেই পারি, অথবা আমরা এখানে স্মল এম বাই ক্যাপিটাল এম লিখতেই পারি। তাদের ডব্লিউ লেখা উচিত যারা কিনা অনেক সময় অনেকে লেখায়, বিশেষ করে আমার অনেক সময় হয় যে স্মল এম কোনটা ক্যাপিটাল এম কোনটা, আমারটা একই রকম প্রায় হয়ে যায় অনেক সময়। যে স্মল এম আর ক্যাপিটাল এমটা না আমার কাছে, আমার লিখতে গেলে শুধু একটু ছোট বড় হয়, কিন্তু প্রায় একই রকমই হয়ে যায় অলমোস্ট অনেক সময়। এই জন্য আমার কাছে রিস্ক লাগে। যাদের কাছে, যারা মনে করবে যে এই ধরনের রিস্ক আছে যে কোনটা স্মল এম লিখছো কোনটা ক্যাপিটাল এম লিখছো, এটা মানে তোমার লেখায় ধরতে পারা যায় না, তারা বেটার ডব্লিউ লেখো, আর না হয়তো স্মল এম বাই ক্যাপিটাল এম লিখো। আচ্ছা, তাহলে এটা যদি হয় পরে আমরা চাচ্ছি কি ক্যাপিটাল এমটা, ক্যাপিটাল এমটা, তাহলে এটা স্মল এম আরটি বাই পিভি, স্মল এম বা আরটি বাই পিভি। তো এইবার তুমি এই ডিজাইনে নিয়ে আসো বা এই ফরম্যাটে নিয়ে আসো, দেন তুমি এবার চিন্তা করবা যে তাহলে এবার ভ্যালু বসাবো ক্যাপিটাল এম পাওয়ার জন্য। তো এবার শুরু করো, টেম্পারেচার দিয়ে স্টার্ট করো অল টাইম।
তাহলে 300 কেলভিন। প্রেসারটাই আসো, প্রেসারটা দিতে হচ্ছে 720 মিলিমিটার মার্কারি। আচ্ছা কি দিছে? 720 মিলিমিটার মার্কারি, 720 মিলিমিটার মার্কারি। তো ডেফিনেটলি এটাকে কি করতে হবে? কনভার্ট করতে হবে। 720 মিলিমিটার মার্কারি আছে, এটা এইরকম কোনো ইউনিট নাই, তো কি করতে হবে? এটাকে কনভার্ট করতে হবে। তো ওই যে বললাম, যখনই জানছো যে কনভার্ট করতেই হবে, যখনই জানছো যে কনভার্ট করতেই হবে, তখনই কি করবা? অ্যাটমসফিয়ারে যাবা। আর এই ক্ষেত্রে অ্যাটমসফিয়ারে যাওয়ার জন্য 760 দিয়ে ডিভাইড করতে হবে। অ্যাটমসফিয়ারে যাওয়ার জন্য এবার কি করতে হবে? 760 দিয়ে ডিভাইড করবা। তা জেনেই গেছো যে কিভাবে অ্যাটমসফিয়ারে যাও। 760 দিয়ে ডিভাইড করবা। 760, 720 মিলিমিটার মার্কারি 760 দিয়ে ডিভাইড করতেছো। 720 বাই 760, তাতে করে হচ্ছে 0.947, 0.947 ATM। দেখো কি সাজেস্ট করলাম? এখন তোমরা কিন্তু তার প্রুফ পাচ্ছ। V is equal to 450 মিলিলিটার, তাহলে 0.45 লিটার। এর থেকে সহজ আর কি হতে পারে? আর এর ভ্যালু 0.0821 লিটার ATM পার কেলভিন পার মোল। আর কে বাকি আছে? স্মল m 0.5 গ্রাম। ওকে, বসাও 0.5 ইন্টু 0.0821 ইন্টু 300 বাই টি কত? 0.947 ইন্টু ভি কত? 0.45। এতে কত আসে দেখো? 0.5 ইন্টু 0.0821 ইন্টু 300 বাই 0.947 বাই হচ্ছে 0.45। অ্যান্সার আছে 28.89, 28.89। এন্ড এটাতেও কোনো ইউনিট থাকবে না, কারণ জানো যে এটা মলিকুলার ম্যাথ। তাহলে 28.89 তার মানে কি? দেখছো, মানে মোটামুটি যেভাবে ভ্যালু দিচ্ছি তাতে করে দেখছো একদম একটা মানে ভ্যালু চলে আসছে এমন একটা পরিচিত গ্যাসের, ঠিক না? নাইট্রোজেন গ্যাসের। সো molecular mass becomes 28.89. Okay, so this is the solution. How to calculate molecular mass using ideal gas equation. The ideal gas equation use করে কিভাবে molecular mass determine করতে হয়, কিভাবে molecular mass determine করতে হয়।